শ্রী শ্রী ঠাকুর রামকৃষ্ণ পরমহংসদেব ভক্তদের কাছে তিনি ঠাকুর, যুগাবতার এক সাধক। কিন্তু মানুষ রামকৃষ্ণদেব কেমন ছিলেন তা কি আমরা আদৌ জানার চেষ্টা করি? দেবত্বর চাপে হারিয়ে যায় আসল মানুষটি। আদপে মানুষটির নাগাল পেতে তাকে কাছ থেকে জানতে হয়। তিনি ছিলেন অত্যন্ত খাদ্যরসিক, একেবারে শিশুর মতন। গরম সহ্য করতে না পেরে বরফ খেতেন। গদাধর চট্টোপাধ্যায়কে আমরা চিনব তার খাদ্যপ্রীতি থেকে। সময়ের সঙ্গে সঙ্গে তার খাদ্যাভাস বলে দেয় কেমন মানুষ ছিলেন তিনি। ভক্তের আরোগ্য কামনায় মা কালীর কাছে তিনি ডাবচিনি যেমন মানত করতেন, তেমনি ভক্তদের আপ্যায়নে নিজেও রকমারি খাবারের পদ খেতে ভালোবাসতেন। কিশোর গদাধর দক্ষিণেশ্বরের খাবার মুখে তুলতেন না, কারণ জানবাজারের রানী রাসমণি ছিলেন কৈবর্ত। শূদ্রানীর হাতে কি করে একজন ব্রাহ্মণ খাবার খাবেন, তাই নিজের হাত পুড়িয়ে সেদ্ধ ভাত রান্না করে খেতেন। এ হেন রক্ষণশীল ঠাকুর হয়ে উঠলেন প্রেমের ঠাকুর। উচ্চ জাতি নিচু জাতি, ধনী দরিদ্র, ম্যাথর মুচি সবাইকে অকাতরে বিলিয়েছেন প্রেম। ঠাকুর ছিলেন পেটরোগা মানুষ, বরাবর হালকা রান্নাই খেয়ে এসেছেন। মন্দিরে ঘিয়ের রান্না করা গুরুপাক ভোগ ছুঁয়েও দেখতেন না, পান করতেন গঙ্গার জল। তাই পেটের অসুখ লেগেই থাকত। প্রথম দিকে ভাগ্নে হৃদয়রাম এবং পরে শ্রী শ্রী মায়ের রান্না করা খাবারই খেতেন তিনি। সে খাবার ছিল পথ্যের সমতুল্য। ঠাকুরের জন্য মায়ের রান্না করে দেওয়া ব্যঞ্জনকে নরেন্দ্রনাথও রোগীর পথ্য বলেছেন। নিজের ভাগের বরাদ্দ মন্দিরের গুরুপাক খিচুড়ি ভোগ মন্দির কর্তৃপক্ষের থেকে নিয়ে বিলিয়ে দিতেন সাধারণ মানুষের মধ্যে। ঠাকুরের প্রিয় খাবারের মধ্যে ছিল মিষ্টি। প্রখ্যাত ভীমনাগের সন্দেশ তার অন্যতম প্রিয়। তবে অন্য দুই মিষ্টি, সাদা বোঁদে ও জিলিপি ছিল ঠাকুরের সর্বাধিক প্রিয় দুটি মিষ্টি। জনশ্রুতি রয়েছে ঠাকুর কামারপুকুরের সত্যকিঙ্কর মোদকের দোকানের সাদা বোঁদে খেতে খুব ভালোবাসতেন। অনেকেই বলেন মোদকদের বাড়ির কোনো ছেলে ছিলেন ঠাকুরের সহপাঠী। সাদা বোঁদে হলো ঠাকুরের জন্মস্থান কামারপুকুরের বিখ্যাত মিষ্টি। রমাকলাই থেকে এটি তৈরি করা হয়। কামারপুকুর ছাড়া অন্য কোথাও এই জিনিস পাওয়া যায় না। জিলিপির পরেই যে খাবারটির কথা চলে তা হলো কচুরি। লুচি, পুরি, পরোটা খেতে ঠাকুর খুবই ভালোবাসতেন। মাকে ঠাকুর নরেনের জন্য মোটা মোটা পরোটা আর ডাল বানিয়ে দিতে বলতেন। এটাই প্রমাণ করে কতটা ভোজন রসিক ছিলেন ঠাকুর। গিরিশ ঘোষ তাকে খাবারের পাত থেকে উঠিয়ে দিচ্ছেন। ঠাকুর বলছেন, অমন সুন্দর সুন্দর গরম লুচি খেতে দিলে না গিরিশ। আবার নিজে যখন অসুস্থ, মুখে কিছুই তুলতে পারছেন না, সেই অবস্থাতেই গিরিশকে কচুরি খাইয়ে দিচ্ছেন। আটা ময়দার এই ভাইয়েরা ছিল ঠাকুরের প্রিয় পাত্র। আসলে উত্তর কলকাতা হলো চপ কচুরির রাজধানী। সেটাই ছিল ঠাকুরের বিচরণ ক্ষেত্র। ঠাকুর চেটেপুটে খেতেন ফাগু সাহুর কচুরি। কিন্তু কে এই ফাগু? পারিবারিক সূত্রে জানা যায় ফাগু সাহু ছিলেন বিহারের বাসিন্দা। কাজের খোঁজে বিহার ছেড়ে চলে আসেন কলকাতায়, তারপর আর ফিরে যাননি। 4-5 পুরুষ ধরে চলে আসছে তাঁর এই ব্যবসা। বরানগরের প্রাচীন এবং সুপ্রসিদ্ধ মুখরুচি নামের নিরামিষ তেলে ভাজার দোকানের সঙ্গে ঠাকুরের সম্পর্ক ঘিরে কতই না গল্প ইতিহাস। ঠাকুর ফাগুর খুব ভক্ত ছিলেন। একদিন কলকাতা থেকে ঘোড়ার গাড়িতে করে ফিরছেন, সঙ্গে ঠাকুরের ভ্রাতুষ্পুত্র রামলাল এবং গাড়ির কোচোয়ান। রাস্তার ওপারে ফাগু সাহুর নিরামিষ তেলে ভাজার দোকান। ঠাকুর রামলালের কাছে জানতে চাইলেন, ট্যাকে পয়সা আছে? রামলাল হ্যাঁ বলতেই নির্দেশ এলো, যাও কচুরি কিনে আনো। রামলাল কচুরি আনতে গেলেন। ঠাকুর বসে গাড়িতেই। ফাগু খুব যত্ন করতেন ঠাকুরকে। প্রথমেই তিনি জল ও 2 খিলি পান দিলেন, তারপর দিলেন কচুরি। রামলাল সেই কচুরি এনে দেখেন ঠাকুর গাড়িতে নেই। কোচওয়ানের কাছে জানতে চাইলে তিনি বলেন, ঠাকুর অনেক আগেই গাড়ি থেকে নেমে সোজা চলে গেছেন। রামলাল তখন ঠাকুর যেদিকে গিয়েছেন সেই দিকে ছুটলেন। কিছু দূর গিয়ে তাকে দেখতে পেয়ে রামলাল জানতে চাইলেন, কোথায় যাচ্ছ একা?
ঠাকুর তখন ভাবের ঘোরে বলছেন, ফাগুর কচুরি খাবো। সেই ভাবের ঘোরেই গো ধরে তিনি হনহন করে দক্ষিণেশ্বরের দিকে হাঁটতে থাকেন। বরানগর অঞ্চলের একদিকে চলে গিয়েছে গোপাললাল ঠাকুর রোড, তার অন্য প্রান্তে কাশীপুর রোড। এমনি দুই রাস্তার সংযোগস্থলে কালী মন্দিরের পাশে দাঁড়িয়ে রয়েছে বিখ্যাত নিরামিষ তেলেভাজার ফাগুর দোকান, যার নাম মুখরুচি। ইতিহাস এই দোকানের সঙ্গে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে। দোকানে ঢুকলেই ফটো ফ্রেমে বাঁধানো একটি বিশেষ লেখাটি এইরূপ: এই কালী মন্দিরের ঠিক উত্তর পার্শ্বে ফাগুর দোকান ছিল। ফাগুর দোকানের কচুরি খাইতে শ্রী শ্রী রামকৃষ্ণদেব ভালোবাসিতেন। যেখানে সেই খোলার চালের খাবার দোকান ছিল, সেখানে এখন পাকা বাড়ি উঠিয়াছে। একখানি খাবারের দোকানও সেই স্থানে চলিতেছে, নাম মুখরুচি। লেখাটির নিচে বরানগর রামকৃষ্ণ মিশন আশ্রমের 1967 সালের সুভিনিয়ারের উল্লেখ রয়েছে। বর্তমানে দোকানের পাশে একটি কালী মন্দির আজও রয়েছে। খুব সম্ভবত দোকানে ঝোলানো ফটোগ্রাফটিতে যে কালী মন্দিরের নাম উল্লেখ করা হয়েছে, এটি সেই মন্দিরই। আবার এই দোকানের সামনে দিয়ে বিস্তৃত কাশীপুর রোডের ওপর কিছু দূরেই শ্রী শ্রী ঠাকুর রামকৃষ্ণদেবের বসতবাড়ি উদ্যানবাটি অবস্থিত। সুতরাং কালী প্রতিমা দর্শনের আশায় ঠাকুর যখন মন্দিরে যেতেন, তখনই ফাগুর দোকানের কচুরি খেতেন। লোকমুখে এমন গল্প আজও ঘোরে। এবার আসি আসল কথায়, নিরামিষ আমিষ খাবারের কথায়। ঠাকুর কিন্তু কোনোদিন আমিষ বর্জন করতে বলেননি, এমনকি নিজেও করেননি। ঠাকুরের প্রিয় ছিল জ্যান্ত মাছের ঝোল। আজও কোয়ালপাড়া মঠে ভক্তদের প্রসাদে মাছ দেওয়া হয়। ছোট মাছ খেতেও ভালোবাসতেন ঠাকুর। গেরি গুগলির তরকারিও ছিল প্রিয়, আর মাংস তাও খেতেন ঠাকুর। যখন অসুস্থ তখন তাকে তরল খাবার দেওয়া হতো। মাংসের সুরুয়া থাকতো দৈনিক। অত্যাধিক পীড়া দেয় অন্য একটি কথায়, যে ঠাকুর এত ভোজন রসিক ছিলেন, সেই তিনি অবিশ্ব ক্ষুধা নিয়ে চলে গিয়েছেন। শেষ কিছু মাস খেতেই পারতেন না। গলায় ঘায়ের কারণে নামতো না খাবার, নাক মুখ দিয়ে বেরিয়ে আসতো সব। শেষের 10 মাস কাশীপুর উদ্যানবাটিতে থাকাকালীন কোনো দিন ভাত খেতে পারেননি তিনি। শেষ খাওয়া ছিল শ্রী শ্রী মায়ের হাতের তৈরি পায়েস। আজ তার নামে সারা বিশ্বে কোটি কোটি অভুক্তের পেট ভরে। আহারের গরম ভাতই তো পরম ব্রহ্ম। এইখানেই তো দেবত্বের আবির্ভাব হয়। এতক্ষণ আপনারা শুনছিলেন খাদ্যরসিক শ্রী শ্রী ঠাকুর রামকৃষ্ণ পরমহংসদেবের কথা। ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন। চ্যানেলের নতুন বন্ধুদের কাছে একান্ত অনুরোধ, চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই ক্লিক করে দেবেন, যাতে আমার পরবর্তী ভিডিওতে আপনার সঙ্গে আমার আবার দেখা হয়। তাহলে আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার খুব শিগগিরই দেখা হচ্ছে আপনাদের সঙ্গে কোনো একটি নতুন ভিডিওতে। জয় ঠাকুর, জয় মা, জয় স্বামীজি।